গেল এক দশকে মধ্যপ্রাচ্যে বহুগুণে বেড়েছে ইরানি প্রভাব। বিশেষ করে ইরানপন্থী সশস্ত্র গ্রুপগুলোর আধিপত্য আঞ্চলিক ভূরাজনীতির খোলস পাল্টে দিয়েছে। বিশেষ করে গাজা ইসরায়েলি আগ্রাসনে এই প্রভাব আরও শক্ত ভিত পেয়েছিল। এমন অবস্থায় ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে কতটা প্রভাবিত হবে তেহরানের পররাষ্ট্রনীতি, এটাই এখন বড় প্রশ্ন। এরই মধ্যে এমন প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছেন পশ্চিমা বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে মধ্যপ্রাচ্যের রাজনীতি অনেকটাই পাল্টে যেতে পারে বলে মনে করছেন অনেকে। আবার অনেক বিশ্লেষকের মতে এ মৃত্যু তেহরানের পররাষ্ট্রনীতি ও আচরণে কোনো প্রভাব ফেলবে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কারণ দেশটিতে প্রেসিডেন্ট সর্বোচ্চ ক্ষমতার প্রয়োগ করতে পারলেও সে বিষয়ে সিদ্ধান্ত আসে খোদ সর্বোচ্চ ধর্মীয় নেতার কাছ থেকে। বাস্তবে ইরানের নীতিগত বিষয় কে নিয়ন্ত্রণ করেন তা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয় কারো কাছেই। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, ইরানি প্রেসিডেন্ট মূলত একজন বাস্তবায়নকারী, তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণকারী নন। দেশটির মূল সব সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী। প্রতিবেদনে বলা হয়, রাইসি ও আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে আঞ্চলিক সংঘাতকে কেন্দ্র করে তেহরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরানের পলিসি ডিরেক্টর জেসন ব্রডস্কাই জানান, ইরানের প্রেসিডেন্ট কেবল একজন বাস্তবায়নকারী, কোনো সিদ্ধান্ত গ্রহণকারী নন। ফলে ইসলামী প্রজাতন্ত্রের মৌলিক নীতিতে কোনো পরিবর্তনই আসবে না। রিচম্যান বিশ্ববিদ্যালয়ের ওরি গোল্ডবার্গ জানান, রাইসি শুধুমাত্র সর্বোচ্চ নেতার হয়ে কাজ করেন, কারণ তিনি দেশটির সবচেয়ে কম গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছিলেন। তবে হঠাৎ করেই প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে ইরানের ক্ষমতায় একটি শূন্যস্থান তৈরি হয়েছে, যার ফায়দা নিতে লড়াইয়ে নামতে পারেন জ্যেষ্ঠ রাজনীতিবিদরা। যদিও ইরানের সংবিধানের 131 নম্বর ধারা অনুযায়ী বর্তমানে ক্ষমতায় বসবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। তার ক্ষমতা গ্রহণের 50 দিনের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। বলা হচ্ছে, ক্ষমতার সিঁড়ি বেয়ে সিংহাসনে পৌঁছানোর জন্য ক্ষমতাবান নেতার কোনো অভাব নেই ইরানে। ফলে রাইসির এমন আকস্মিক মৃত্যু বরং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেই একটি পরীক্ষার মধ্যে ফেলেছে। তাকে এখন প্রমাণ করতে হবে তিনি শুধু দেশকেই নয়, বরং ইরানের নেতৃত্বকেও পরিচালনা করতে পারেন। রাইসির মৃত্যুতে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন না হলেও আঞ্চলিক সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মনোযোগ অনেকটাই সরিয়ে নিতে পারে বলে মনে করা হচ্ছে। আমেরিকার জুইস ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটির প্রধান নির্বাহী মাইকেল মাকভক্সি জানান, ইরান এখন অভ্যন্তরীণ রাজনীতিতে কিছুটা বেশি মনোনিবেশ করতে পারে, কারণ তাকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।